আর এবার আন্তর্জাতিক মহলে নজর রাখতে হচ্ছে বিশ্ব রাজনীতির মঞ্চ। একদিকে আমেরিকার শুল্কের কোপ, অন্যদিকে বিশ্ব প্রযুক্তি যুদ্ধ। আর এই টানাপোড়েনের মাঝেই জাপান সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সময় শুক্রবার অনুযায়ী জাপানে পৌঁছে গেছেন প্রধানমন্ত্রী মোদী। দুদিনের এই সফর শুধুমাত্র সৌজন্যমূলক নয়, এটি ভারতের জন্য হতে পারে এক কৌশলগত টার্নিং পয়েন্ট। আদতেও টার্নিং পয়েন্ট কি, পাশাপাশি কি রয়েছে এই বৈঠকের এজেন্ডা? গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। বৈঠক থেকে কি হতে চলেছে? হাই ভোল্টেজ বৈঠক। জাপানে রয়েছেন মোদী, পৌঁছে গিয়েছেন, তাকে অভ্যর্থনা জানিয়েছেন সেখানকার প্রশাসন, সেখানকার সরকার। একদিকে যখন দেখুন আমেরিকার শুল্কের কোপ, অন্যদিকে বিশ্ব প্রযুক্তি যুদ্ধ, আর এখানেই এই টানাপোড়েনের মাঝেই জাপান সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের এই সফর শুধুমাত্র সৌজন্যমূলক নয়, এটি ভারতের জন্য হতে পারে কৌশলগত টার্নিং পয়েন্ট। কেন টার্নিং পয়েন্ট বলছি বারংবার? এই সফরের মূল লক্ষ্যগুলোকে কি? দ্বিপাক্ষিক সম্পর্ককে শুধু মজবুত করা নয়, বরং ভবিষ্যতের প্রযুক্তি এবং অর্থনীতিতে যৌথ অংশীদারিত্ব গড়ে তোলা। মোদির এজেন্ডায় যেগুলি স্পষ্টভাবে রয়েছে: কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর উৎপাদন সহযোগিতা, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের যৌথ ব্যবহার, নতুন প্রজন্মের E10 বুলেট ট্রেন প্রকল্প, যা সর্বোপরি $68 বিলিয়ন বিনিয়োগ প্রতিশ্রুতিবদ্ধ। সফরের সময় একটি অর্থনৈতিক নিরাপত্তা চুক্তিতেও সই হতে পারে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে। এর মাধ্যমে সেমিকন্ডাক্টর, রেয়ার আর্থ মিনারেল এবং ভবিষ্যতের প্রযুক্তিতে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে। এই চুক্তি শুধু লগ্নি নয়, ভারতের প্রযুক্তি আত্মনির্ভরতাকেও শক্ত করতে পারে। দেখুন, জাপান যে শুধুমাত্র এ সময় ভারতকে সাহায্য করছে এমনটা নয়। প্রথম থেকে ইতিহাস দেখলে জাপান কিন্তু ভারতের সহযোগী, ভারতের সহকর্মী। কেন বলছি বলুন তো? যে সময় গাড়ির ব্যবস্থা, টেকনোলজি ব্যবস্থা, বিশেষ করে টেকনোলজি আর গাড়ি, এই সমস্ত দিক থেকে বারংবার জাপান ভারতকে সাহায্য করে আসছে। অপর দিক থেকে ভারতও বেশ কিছু সামগ্রী পাঠিয়ে পাল্টা জাপানকেও সাহায্য করছে। আর এই সফরের কূটনৈতিক গুরুত্ব আরও বেড়ে যাচ্ছে যখন মোদী এখান থেকে যাবেন চীন, যেখানে তাকে অংশ নিতে দেখা যাবে মেগা এশীয় বৈঠকে। সেখানে থাকবেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আর একটি গুরুত্বপূর্ণ বিষয়, মোদী জাপানে পৌঁছানোর ঠিক আগে জাপানের বাণিজ্য মধ্যস্থতাকারী আকাজোয়া তার আমেরিকার সফর বাতিল করেছেন। তিনি যাচ্ছিলেন আমেরিকা, জাপান এবং ট্রেডের ডিল আলোচনা করতে, কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে হঠাৎ করে জাপান যখন যাচ্ছিল আমেরিকায় একটি আমেরিকার সঙ্গে জাপানের ট্রেড ডিল করতে, সেখানে মোদীর এই সফর এবং মোদীর এই রীতিমতো জাপানে পৌঁছে যাওয়া রীতিমতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করছে জাপান। যে কারণেই একদম বলা যেতে পারে রাজকীয়ভাবে অভ্যর্থনা থেকে শুরু করে বাদ থাকেনি কিছুই। মোদীকে একেবারে বিমানবন্দরে নিতে পৌঁছে গিয়েছিলেন সেখানকার তাবর নেতারা, এবং সেই সফর পিছিয়ে যাওয়ায় প্রশ্ন উঠছে এই সফর কেবল কাকতালীয় নাকি কৌশলগত সমর্থনের বার্তা মোদীকে। একটা বিষয় কিন্তু পরিষ্কার, দেখুন মোদীর জাপান সফর বহুস্তরীয়। বাণিজ্য থেকে শুরু করে প্রযুক্তি, কূটনীতি, বিশ্ব রাজনীতির একটা এই ক্রান্তিকালে ভারত কিভাবে নিজের অবস্থান দৃঢ় করবে সেটাই এখন দেখার বিষয়। পরবর্তীতে মোদী জাপান পৌঁছে গিয়েছেন, দ্বিপাক্ষিক বৈঠক হবে, এরপর রীতিমতো কিন্তু চীনে পৌঁছে যাবেন। সেখানে সবচেয়ে বড় বিষয়, পুতিন এবং মোদীকে রীতিমতো শি জিনপিং, চীনের একেবারেই বলা যেতে পারে প্রধান, তিনি কিন্তু স্বাগত জানাবেন। এছাড়াও 20খানা দেশের প্রতিনিধি অংশগ্রহণ করবেন এই সিও বৈঠকে। নজর থাকবে আমাদের, দিনভর কভারেজ দেব।